আসসালামু আলাইকুম বন্ধুরা। সুন্দরবনের ভ্রমণ গাইড নিয়ে আমাদের আয়োজনের আজ দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। গত পর্বে আমরা সুন্দরবনের ভ্রমণ গাইড নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, আজ আমরা সুন্দরবনের সেরা 9টি রিসোর্ট ও কটেজ নিয়ে আলোচনা করব। সুন্দরবন ভ্রমণে থাকার জায়গা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুন্দরবন যেহেতু গহীন বন, তো সেখানে নিরাপত্তা অনেক বড় ইস্যু। সে ঝুঁকিকে ওভারকাম করেই আমাদের রিসোর্ট নির্ধারণ করতে হয়, যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা সহ বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুবিধা পাওয়া যায়। ঠিক এমনই 9টি রিসোর্ট ও কটেজ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের জনপ্রিয় যত ট্রাভেল ডেস্টিনেশন রয়েছে তার মধ্যে সুন্দরবন অন্যতম। একটা সময় ছিল সুন্দরবন ভ্রমণ মানেই ছিল জাহাজে কিংবা ছোট ট্যুরিস্ট বোটে সুন্দরবনে ঘুরে বেড়ানো। সময়ের প্রয়োজনেই এখন সুন্দরবনকে কাছ থেকে দেখার জন্য বেশ কিছু ইকো ফ্রেন্ডলি রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। আমাদের আজকের এই আয়োজনে আপনারা দেখতে পারবেন সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি লাক্সারি সব রিসোর্ট ও কটেজ। আমরা এখানে সুন্দরবনের 9টি সেরা রিসোর্ট ও কটেজের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। সেরা রিসোর্ট ও কটেজ নির্বাচন করা হয়েছে তাদের মান, নিরাপত্তা, সুযোগ সুবিধা, অবস্থান ও বিভিন্ন মাধ্যমে ভ্রমণকারীদের মতামত, গুগল রেটিং ও আরও অনেক কিছু উৎপাত্তের ভিত্তিতে। উল্লেখিত রিসোর্টের রুমগুলোর ভাড়া বিভিন্ন সময়ে ডিসকাউন্ট থাকে। ছুটির দিন ও সিজন অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে, তবে বুকিং করার পূর্বে বর্তমানের অফার ও ভাড়া সম্পর্কে জেনে নেবেন। বন্ধুরা, সুন্দরবনের লাক্সারি রিসোর্ট ও কটেজের প্রথমেই রয়েছে বনলতা ইকো কটেজ। বনলতা ইকো কটেজ সুন্দরবনের দাকোপের কৈলাসগঞ্জের বুড়ির ডাবর বাজারের কাছে বন লাউডব ফরেস্ট ক্যাম্পের পাশে অবস্থিত। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি অনন্য গন্তব্য। ট্যুর গ্রুপ টিজিভির তত্ত্বাবধানে গড়ে ওঠা এই কটেজটি ইতিমধ্যে পর্যটকদের মনে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। কটেজটিতে 4 ধরনের রুম রয়েছে: গরান, গোলপাতা, নন এসি বিল্ডিং, এসি রুম বিল্ডিং। কটেজগুলোর রুম ভাড়া 3600, 4200, 4000 এবং 5000 টাকা। যোগাযোগের নাম্বারও আমরা নিচে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেরাও যোগাযোগ করে দাম ভেরিফাই করে বুকিং করতে পারবেন। বন্ধুরা, আমাদের তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট। এই রিসোর্টটি দেশের সবচেয়ে সুন্দর ও মনোরম প্রাকৃতিক স্থানগুলোর মধ্যে একটি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট 30টি রুম ও স্যুটগুলির মধ্যে যে কোনো একটিতে থাকা ভ্রমণকারীর স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকতে বাধ্য। রুম ও স্যুট ভেদে ভাড়ার পরিমাণ ভিন্ন ভিন্ন রয়েছে। দুজনে থাকার জন্য স্ট্যান্ডার্ড রুম 4200 টাকা, হানিমুন ডিলাক্স 5500 টাকা, দুজনে থাকার সুপিরিয়র রুম 5500 টাকা, 3 জনে থাকার ডিলাক্স রুম 7000 টাকা। এই রিসোর্টটি খুলনার দাকোপ উপজেলার কৈলাসগঞ্জে অবস্থিত। বুকিংয়ের নাম্বার এবং ইমেল নাম্বারও আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই বুকিং করে নিতে পারবেন। বন্ধুরা, সুন্দরবনের লাক্সারি রিসোর্ট ও কটেজের আমাদের তালিকার তৃতীয় নম্বরে রয়েছে ইরাবতী ইকো রিসোর্ট অ্যান্ড রিসার্চ সেন্টার। মংলার খুব কাছেই সুন্দরবনের পশ্চিম ঢাংমারিতে গোলপাতায় ঘেরা অঞ্চলে গড়ে উঠেছে ইরাবতী ইকো রিসোর্ট ও রিসার্চ সেন্টার। ঢাংমারির খালটি সুন্দরবনের ইরাবতী ডলফিনের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এই খালের পরে বসে থাকলে প্রায় দেখা মিলবে লবণ পানি সহ্য করার ক্ষমতা সম্পন্ন এই ডলফিনের। ইরাবতীর ইকো রিসোর্টে প্রায় 6 ধরনের রুম ও প্যাকেজ রয়েছে। 4 জনে থাকার ইকোনমি রুম 2650 টাকা, 4 জনে থাকার প্রিমিয়াম রুম 3000 টাকা, 4 জনে থাকার ইকোনমি রুম 3200 টাকা, 3 জনে থাকার প্রিমিয়াম রুম 3500 টাকা, 2 জনে থাকার ইকোনমি রুম 3850 টাকা এবং 2 জনে থাকার প্রিমিয়াম রুম জনপ্রতি 4500 টাকা করে পড়বে। রিসোর্টটির নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা যোগাযোগ করে আরও দরদাম করে নিতে পারবেন। বন্ধুরা, আমাদের তালিকার 4 নম্বরে রয়েছে বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট। নান্দনিক ইকো ফ্রেন্ডলি পরিবেশে নির্মিত সুন্দরবনের নতুন একটি রিসোর্ট হল বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট। এই রিসোর্টের অবস্থান খুলনার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারি গ্রামে, যা সুন্দরবনের ঠিক উল্টো পাশে। খুলনায় অবস্থান হলেও যাতায়াতের সুবিধা মংলা হয়েই ভালো। হোটেলটিতে প্রিমিয়াম রিভিউ রুম 3 জনে থাকলে জনপ্রতি 3000 টাকা এবং 2 জনে থাকলে জনপ্রতি 3500 টাকার প্যাকেজ রয়েছে। এছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারবেন। বুকিংয়ে প্রায় 50 থেকে 65% ডিসকাউন্টেরও অফার রয়েছে, আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। বন্ধুরা, আমাদের 5 নম্বরে রয়েছে বনবিবি ফরেস্ট রিসোর্ট।
এই রিসোর্টটি সুন্দরবনের বানিয়াসান্তা ইউনিয়নের ঢাংমারিতে অবস্থিত। বর্তমানে এই রিসোর্টে রয়েছে 2টি প্রিমিয়াম কাপল ভিলা, 2টি প্রিমিয়াম কটেজ ও একটি ডুপ্লেক্স ফ্যামিলি ভিলা। রয়েছে একটি রেস্টুরেন্ট ও একটি লাইব্রেরি, একটি ডরমিটরি ও একটি ফ্যামিলি ভিলার কাজও চলমান রয়েছে। যারা নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য উপযুক্ত স্থান হলো বনবিবি ফরেস্ট রিসোর্ট। ঢাকা থেকে মংলা, তারপর মংলা থেকে 45 মিনিটের বোট জার্নিতে পৌঁছে যাবেন বনবিবি রিসোর্টে। রিসোর্টটিতে এক রাতের প্রিমিয়াম কটেজে 10,000 টাকা, এক রাত প্রিমিয়াম ভিলা 12,000 টাকা, 2 রাত প্রিমিয়াম কটেজ 17,000 টাকা এবং 2 রাত প্রিমিয়াম ভিলাতে 19,000 টাকার রুম ও প্যাকেজ সুবিধা রয়েছে। বন্ধুরা, আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে সুন্দরী ইকো রিসোর্ট। এই রিসোর্টটিতে মোট 7টি রুম রয়েছে। 6টি এসি রুমে 2 জন করে 12 জন আর একটি নন এসি রুমে 8 থেকে 10 জন থাকতে পারবে। আর যদি শেয়ার করে থাকা হয় তাহলে একসঙ্গে এই রিসোর্টের 25 থেকে 26 জন থাকতে পারবেন। নান্দনিক সৌন্দর্যে ঘেরা এই রিসোর্টে থেকে বনের আশেপাশের সহজ সরল মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন। তাদের নিজস্ব সংস্কৃতি, বিশ্বাস, ধর্ম, প্রথা জানতে পারবেন। গোলপাতা, কাঠ দিয়ে তৈরি ঘর, প্রাকৃতিক পরিবেশ, থাকা খাওয়ার ব্যবস্থা সহ আরও নানা সুবিধা রয়েছে এই ইকো রিসোর্টে। রুমের ভাড়া যথাক্রমে 4 জন থাকার প্রিমিয়াম এসি রুম জনপ্রতি 4,000 টাকা, 3 জনের থাকার প্রিমিয়াম এসি রুম জনপ্রতি 4,500 টাকা, 2 জন থাকার প্রিমিয়াম এসি রুম জনপ্রতি 5,500 টাকা, 6 থেকে 8 জন থাকার প্রিমিয়াম নন এসি রুম জনপ্রতি 2,000 টাকা। বন্ধুরা, আমাদের তালিকার 7 নম্বর রয়েছে বনবাস ইকো ভিলেজ। বনবাস ইকো ভিলেজে রয়েছে 5টি প্রিমিয়াম ক্যাটাগরির ভিলা। সব কয়টিতে রুমে কিংবা বারান্দায় বসেই প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করা যায়। রয়েছে একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রেস্তোরাঁ। মংলা থেকে নৌকায় করে নদী পার হয়ে বানিয়াসান্তা বাজার আসতে হবে। সেখান থেকে অটো, খোলা ভ্যান বা মোটরসাইকেল যোগে রিসোর্টে চলে আসতে পারবেন। কেউ প্রাইভেট কার নিয়ে আসতে চাইলেও সরাসরি আসতে পারবেন। মংলার আগে লাউডো ফেরি পার হয়ে সরাসরি রিসোর্টে চলে আসতে পারবেন। খরচ পড়বে ডুপ্লেক্স ভিলা নন এসি 6,000 টাকা, এসি ভিলা 7,500 টাকা। সুন্দরবনের লাক্সারি রিসোর্টগুলোর 8 নম্বরে রয়েছে বাদাবন ইকো কটেজ। বাদাবন ইকো কটেজ বাগেরহাট জেলার মংলার দক্ষিণ চিলায় অবস্থিত। সুন্দরবনের কোলে সম্পূর্ণ ইকোসিস্টেমে তৈরি কটেজ থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাওয়া যায়। ভয় ভয় অনুভূতি নিয়ে বনের ছোট ছোট খালে নৌকা ট্রিপ, ফিরে এসে কটেজের ফল গাছ থেকে বিভিন্ন জাতের দেশীয় ফল, পুকুরে অবাধ সাঁতার, বড়শি জাল দিয়ে পুকুর অথবা ঘেরা জায়গায় মাছ ধরা, গ্রাম্য হাট, জেলেপল্লী ঘুরে সন্ধ্যায় কটেজের বিচ চেয়ারে বসে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায় বাদাবন ইকো কটেজ থেকে। মংলা ফেরিঘাট থেকে বাদাবন ইকো কটেজের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। আগে থেকেই বুকিং দেওয়া থাকলে কটেজ থেকে লোক এসে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। বাদাবন ইকো কটেজের রুম ভাড়া ও খরচ এক রাতের প্যাকেজ জনপ্রতি 3,500 টাকা। বন্ধুরা, আমাদের তালিকার 9 নম্বরে রয়েছে গোলকানন ইকো রিসোর্ট। গোলকানন ইকো রিসোর্ট পশ্চিম ঢাংমারি, মংলায় অবস্থিত। মংলা বন্দর থেকে মাত্র আধা ঘন্টার দূরত্বে পশুর নদীর তীরে এই রিসোর্টের অবস্থান। একদিনের প্যাকেজে জনপ্রতি খরচ পড়বে 3,000 টাকা। রিসোর্টটির নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে দরদাম করে রিসোর্টটি ঠিক করতে পারবেন। উপরে উল্লেখিত রিসোর্টগুলোকে আপনারা বুকিং করার সময় বিভিন্ন উৎসব এবং ছুটির দিনে বুকিং করতে গেলে দরদাম করে নেবেন, কারণ পিক সময়ে তাদের রিসোর্ট ভাড়া একটু বাড়িয়ে দেয়। সুন্দরবনের লাক্সারি রিসোর্ট নিয়ে আমাদের আয়োজন আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।